গৌরাঙ্গ পরিজন। আজকের পর্ব ঈশ্বরপুরী। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আজকের হালিশহর গ্রামের পুরনো নাম কুমারহট্ট। এই গ্রামের বাসিন্দে শ্যামসুন্দর আচার্য, তার ছেলেই ঈশ্বরপুরী। কি করে কে জানে মাধবেন্দ্র পুরীর সঙ্গে তার দেখা হয়ে গেল, আর তখনই তিনি দীক্ষা নিলেন সন্ন্যাসে। ভক্তিকল্প তরুর প্রথম অঙ্কুর মাধবেন্দ্র, আর সেই অঙ্কুরের পুষ্টি হল ঈশ্বরে। দীক্ষা দেবার পর থেকে ঈশ্বর মাধবেন্দ্রের সঙ্গে সঙ্গেই ফিরছে। ঈশ্বরের আর কাজ কি? শুধু গুরু সেবা, গুরু শুশ্রূষা, গুরুপ্রসাদের পদ দিয়ে ভগবানের করুণা। ঈশ্বর গুরুর দেহ পরিচর্যা তো করছেনই, কৃষ্ণ নাম কৃষ্ণ কথাও শোনাচ্ছেন গুরুকে। তার শরীরে যত প্রেম ছিল মাধবেন্দ্র তা পরিপূর্ণ করে দিয়ে দিলেন ঈশ্বরকে। যত প্রেম মাধবেন্দ্র পুরীর শরীরে, সন্তোষে দিলেন সব ঈশ্বর পুরীরে। প্রেমের সাগর করে তুললেন, বললেন কৃষ্ণ তোমার প্রেম ধন হোক। মাধবেন্দ্র তিরোহিত হলে ঈশ্বরপুরী বেরিয়ে পড়লেন, ইতিউতি ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে চলে এলেন নবদ্বীপ। নবদ্বীপ তখন ধন পুত্র রসে মত্ত। কৃষ্ণ বা কীর্তন শুনলেই পরিহাস করে ওঠে, বিদ্যার অভিমানে ভক্তিকে হেয় করে। শুধু ক্রোধ অবতার অদ্বৈত আচার্যই তার হুঙ্কার করে বলছেন, দাঁড়াও, কৃষ্ণকে সকলের চোখের কাছে এনে ধরব, তখন দেখবে কি হয়, কে কি করে। সেই নিতাই গৌরানা অদ্বৈতের ঘরে ঈশ্বরপুরী একদিন অলক্ষিতে এসে উপস্থিত হলেন। চারিদিকে ভক্ত শিষ্য নিয়ে শান্তিপুরে নিজের গৃহে বসে আছেন অদ্বৈত, কৃষ্ণ কথা বলছেন। এমন সময় ঈশ্বরপুরী এসে ভিড়ের একপাশে সংকুচিত হয়ে বসে পড়লেন। একে সন্ন্যাসী, শীর্ণকায় দিন বেশ, অথচ উজ্জ্বল কান্তি। কে এই আগন্তুক? হঠাৎ অযাচিত এসে পড়ে কৃষ্ণ কথার মাঝখানে বসে পড়েছে। কে নিরভিমান? জিজ্ঞেস করতে পারি আপনি কে? অদ্বৈত সন্ন্যাসীকে লক্ষ্য করলেন। ঈশ্বরপুরী বললেন, আমি কেউ নই, আমি শুধু আপনার চরণ দর্শন করতে এসেছি। অদ্বৈত মুকুন্দকে কৃষ্ণলীলার শ্লোক পড়তে বললেন। মুকুন্দ পড়তে লাগলো, আর শোনামাত্র ঈশ্বরপুরী কাঁদতে লাগলেন অঝরে। যত পড়া উচ্চতর হয় তত প্রেমাশ্রু উদ্বেলতর হয়ে ওঠে। যে বিত্তবানের ঘরে জন্মায় তারই মধ্যে বৈভবের প্রকাশ ঘটে। এ সাধু কোন প্রেম ধ্বনির উত্তরাধিকারী? পরম প্রেমের ভাণ্ডারী তো একমাত্র মাধবেন্দ্র। সুতরাং ওই সাধু নিশ্চয়ই মাধবেন্দ্রেরই বংশধর। সবাই তখন চিনতে পারল ঈশ্বরপুরীকে। টোল থেকে ছাত্র পড়িয়ে ফিরছে নিমাই। পথে ঈশ্বরপুরীর সঙ্গে দেখা। সন্ন্যাসীকে দেখে নিমাই স্বীকার করল। ঈশ্বরপুরী ভাবছেন, এ সুন্দর পুরুষটি কে? ঈশ্বরপুরী অনিমেষে তাকিয়ে রইলেন। শুধু সুন্দর নয়, গম্ভীর, সর্বলক্ষণ গুণধর। তুমি কে? কোথায় থাকো? কি পুঁথি পড়াও? ঈশ্বরপুরী জিজ্ঞেস করলেন নিমাইকে। নিমাইয়ের সঙ্গের ছাত্রেরা অবাক হলো। এ লোকটা দেশবিস্তৃত নিমাই পণ্ডিতকে চেনে না। ইনি নিমাই পণ্ডিত, কে একজন বললেন সগর্বে। তুমি সেই? ঈশ্বরপুরী আনন্দ করে উঠলেন। নিমাই বললেন, আমাদের বাড়ি চলুন। নিমাই সন্ন্যাসীকে ভিক্ষা নিমন্ত্রণ করল। ঈশ্বরপুরী বললেন, চলো। নিমাই ঈশ্বরপুরীকে সমাদর করে বাড়িতে নিয়ে এলো। সচিমাতা কৃষ্ণ নৈবেদ্য রান্না করে দিলেন। ভিক্ষা শেষে বিষ্ণু ঘরে বসে কৃষ্ণ কথা বলতে লাগলেন। তার কৃষ্ণ প্রেম দেখে সবাই সন্তুষ্ট হলো। নিমাইয়েরও মন্দ লাগলো না। সেখান থেকে ঈশ্বরপুরী চলে গেলেন গোপীনাথ আচার্যের ঘরে। সেখানে থেকে গেলেন 1 মাস। সেখানে গোপীনাথের ঘরে বহু লোক জমায়েত হয়। চলো সন্ন্যাসীকে দেখে আসি। এদিকে সন্ন্যাসী অথচ কৃষ্ণের জন্য কাঁদে। টোলে পড়ানো সাঙ্গ করে নিমাইও রোজ সন্ধ্যাবেলা আসে, সন্ন্যাসীকে প্রণাম করে চলে যায়। ঈশ্বরপুরী এত জানেন, অথচ এটুকু জানেন না যাকে তিনি খুঁজছেন, যার জন্য তিনি কাঁদছেন, সেই এসেছে তাকে প্রণাম করতে। কৃষ্ণ লীলামৃত বলে একখানা পুঁথি লিখেছেন ঈশ্বর। ভক্ত গদাধর রোজ সন্ধ্যায় সে পুঁথি সকলকে পড়িয়ে শোনায়। একদিন নিমাইকে ধরলেন ঈশ্বর, বললেন,
আমি কৃষ্ণচরিতে নিয়ে একখানা পুঁথি লিখেছি, তুমি দয়া করে একটু দেখে দাও, কোথায় কি দোষ ত্রুটি হয়েছে সংশোধন করে নি। নিমাই স্মিত মুখে বললে, ভক্তের কৃষ্ণ বর্ণনায় কোনো দোষ হয় না। ভক্তের যেমনতরই কবিত্ব হোক না কেন, উত্তম মধ্যম আর অধম কৃষ্ণ সমান সুখী। মূর্খে বলে বিষ্ণায়, বিষ্ণবে বলে ধীর, দুই বাক্য পরিগ্রহ করে কৃষ্ণ বীর। ইহাতে যে দোষ দেখে তাহাতে সে দোষ, ভক্তের বর্ণন মাত্র কৃষ্ণের সন্তোষ। কথাটা হচ্ছে বিষ্ণবে নম। বিষ্ণায় নম নয়, বিষ্ণায় নম হচ্ছে ভুল। বিষ্ণায় শব্দটা ভুল, শব্দটা শুদ্ধ হবে বিষ্ণবে। যে মূর্খ সে বলছে বিষ্ণায় নম, আর যে পণ্ডিত সে ঠিক বলছে বিষ্ণবে নম। কিন্তু কৃষ্ণ ভুলও নিচ্ছে, শুদ্ধও নিচ্ছে, দুটোই তিনি নিচ্ছে। তিনি তো ভাষা দেখেন না, তিনি দেখেন ভাব। পোশাক দেখেন না, পদবি দেখেন না, তিনি দেখেন হৃদয়। দেখে ভক্তের অনুরাগ আছে কিনা, তার আন্তরিকতা আছে কিনা। অনুরাগ আর আন্তরিকতা থাকলেই কৃষ্ণ মহা আনন্দিত। ভাব পেলে তিনি আর ব্যাকরণ কিন্তু খোঁজেন না। তবু যদি ব্যাকরণে দোষ থাকে, তাই বা শুদ্ধ করে দেব না কেন? ভাবও আছে, ব্যাকরণও শুদ্ধ, তবেই তো শোনায় সোহাগা। ভক্ত ভালো, বিদ্বান ভক্ত আরও ভালো, যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। ঈশ্বরপুরী বললেন, তবু যদি কোথাও কোনো দোষ থাকে তুমি দেখে দাও, তুমি দেখে দিলে তোমার কোনো দোষ হবে না। নিমাই তাই প্রত্যহ এসে ঈশ্বরপুরীর সঙ্গে সেই পুঁথির বিচার করে। একদিন একটি ক্রিয়াপদের ধাতুরূপ নিয়ে কথা উঠল। নিমাই ঈশ্বরের ভুল ধরল, বললে এ তো আত্মনিপদী হবে না, এই ধাতু পরস্যইপদী। বলে নিমাই বাড়ি চলে গেল। পুঙ্খানুপুঙ্খ করে বিচার করলেন ঈশ্বরপুরী, দেখলেন যে আত্মনিপদী তো ঠিক। পরদিন নিমাই এসে বললেন, তুমি কাল যে পরস্যইপদী বলে গেলে সেটা ভুল, আত্মনিপদী শুদ্ধ। নিমাই আর কিছু বলল না, তিনি তর্কে প্রবৃত্ত হল না। ভগবান চিরকাল ভক্তকেই জয়ী করে থাকেন, ভক্তের বিজয়বর্ধনী কৃষ্ণের স্বভাব। কিন্তু ওই বিচারের মধ্যে আর কোনো বক্তব্য কি প্রচ্ছন্ন ছিল না? অর্থাৎ আত্মপদে থেকো না, পরপদে চলে এসো, অহংকার ছেড়ে চলে এসো ভক্তিতে, শরণাগতিতে। ঈশ্বরপুরী আবার নবদ্বীপ ছাড়লেন, বেরুলেন পর্যটনে। এদিকে পিতার পিণ্ডদানের উদ্দেশ্যে নিমাই গয়ায় এসেছে। গয়ায় মহিমা বর্ণন শুনতে শুনতে জেগেছে তার প্রেমাবেশ, আর বিষ্ণুর চরণ দর্শনের সঙ্গে সঙ্গেই জেগেছে মহাভাব। একেবারে নতুন মানুষ হয়ে গেছে নিমাই পণ্ডিত। দেখা দিয়েছে শ্বেদ, অশ্রু, কম্প, পুলক। নর্তনে কীর্তনে মাতোয়ারা হয়ে উঠেছেন, আর এই অশ্রুধারা যেন অবিচ্ছন্ন গঙ্গাধারার মতোই বয়ে চলেছে। কি আশ্চর্য, সেই সময় গয়া ঈশ্বরপুরী এসে উপস্থিত, যেন দৈবযোগ। নিমাই ঈশ্বরপুরীর পায়ে লুটিয়ে পড়ল, বললে, আমায় গয়ায় আসা সফল হলো। বিষ্ণু পাদপদ্মে যার নামে পিণ্ড দেওয়া, শুধু সেই উদ্ধার পাবে। কিন্তু আপনাকে দর্শন করলে কোটি পিতৃপুরুষের মুক্তি। আপনি মঙ্গল প্রধান, সকল তীর্থের পরম তীর্থ। আমাকে এই সংসার সমুদ্র থেকে উদ্ধার করুন, আমাকে কৃষ্ণর প্রেমরস পান করতে দিন। ঈশ্বর বললেন, তুমি যে ঈশ্বর অংশ তাতে আর আমার সন্দেহ নেই। এই অপরূপ রূপ, অপার্থিব চরিত্র আর অলৌকিক বিদ্যা আর কিছুতে সম্ভব নয়। কাল রাতে নিদ্রা ঘরে আমি যে স্বপ্ন দেখেছিলাম, আজ গয়া এসে তারই সাক্ষাৎ ফললাভ করলাম। যেদিন নবদ্বীপে প্রথম তোমাকে দেখি, সেদিন থেকে তুমি ছাড়া আর কিছু আমি ভাবতে পারছি না। কৃষ্ণ দর্শনের সুখ একমাত্র তোমাকে দেখেই। আমার কি ভাগ্য। নিমাই নির্মল নয়নে হাসল। তীর্থশ্রাদ্ধ শেষ হবার পরে বাসায় এসে নিমাই রান্না করতে বসেছে। কৃষ্ণ নাম বলতে বলতে ঈশ্বরপুরী এসে হাজির। ভালো সময়ই এসেছি, যা হোক, বললেন ঈশ্বরপুরী। নিমাই বললে, আমার কি ভাগ্য, এই অন্নই আজ ভিক্ষা করুন। তাহলে তুমি খাবে কি? আমি আবার রান্না করে নেব। না, আর বৃথা রান্না করতে হবে না, আমরা এই অন্নই ভাগ করে নিয়ে এসো। আপনি কোনো সংকোচ করবেন না, এই অন্ন কটি আপনি ভিক্ষা করুন, আমার রান্না এখনই হয়ে যাবে। সমস্ত অন্ন ঈশ্বরপুরীকে পরিবেশন করে দিলেন নিমাই। ঈশ্বরপুরী কৃষ্ণ ছাড়া আর কোনো কিছুতে মতি নেই বলেই তার প্রতি এত করুণা। ঈশ্বরপুরীকে খাইয়ে নিজে রান্না করে খেয়ে নিল নিমাই।
তারপর একদিন ঈশ্বরপুরীর কাছে গিয়ে নিমাই বলল, আমাকে মন্ত্র দীক্ষা দিন। শুধু মন্ত্র কেন, তুমি আমার কাছে যা চাইবে তোমাকে আমি তাই দেব, এমনকি প্রাণ পর্যন্ত। নিমাইকে 10 অক্ষর মন্ত্রের দীক্ষা দিলেন ঈশ্বর। নিমাই ঈশ্বরকে প্রদক্ষিণ করে বললে, আজ থেকে আপনার পায়ে আমার দেহ বিকিয়ে গেল। আমার বলতে আমার আর কিছুই রইল না। আমার মন, বুদ্ধি, অহংকার সমস্ত আপনার। আপনি আমাকে কৃপা করে এমন শক্তি দিন যাতে আমি নিরন্তর কৃষ্ণ প্রেম সাগরে ভাসতে পারি। নিমাইকে সস্নেহে আলিঙ্গন করলেন ঈশ্বর। দুজনেই কাঁদতে লাগলেন। গয়ায় আর কতদিন থাকবে নিমাই? তার আত্মপ্রকাশের সময় এসে গিয়েছে। ঈশ্বরপুরীর থেকে বিদায় নিয়ে নিমাই গৃহে ফিরল। মাধবেন্দ্রের তিরোধানের পর ঈশ্বরপুরী আর বেশি দিন মর্তকায় থাকলেন না। নির্বাণের সময় কাছে ছিল গোবিন্দ দাস আর কাশীশ্বর গোসাই। তাদের বললেন, নীলাচলে চলে যাও, সেখানে গিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবা করো। গোলক বিহারী শ্রীকৃষ্ণই কলিকালে জীব নিস্তারের জন্য নদিয়ায় শ্রী গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন। সম্প্রতি নীলাচলে তিনি আছেন, তারই চরণে গিয়ে আশ্রয় নাও। গোবিন্দ আর কাশীশ্বর গুরুবাক্য শিরোধার্য করে নীলাচলে চলে এলো। গোবিন্দ আগে, কাশীশ্বর কদিন পরে। সার্বভৌমের সঙ্গে বসে কৃষ্ণ কথায় মেতে আছেন মহাপ্রভু। গোবিন্দ দণ্ডবত প্রণাম করে উঠে দাঁড়ালো। বলল, আমি ঈশ্বরপুরীর ভৃত্য, আমার নাম গোবিন্দ। তারই আদেশে আপনার কাছে এসেছি, আমাকে আপনার চাকর করে নিন। ঈশ্বরপুরীর লীলা সংবরণের সময় কি বলে গেছেন তাও বললেন। মহাপ্রভু গুরুবাক্যের মর্যাদা দিলেন, সেবক রূপে গ্রহণ করলেন গোবিন্দকে। মহাপ্রভুর চরণ সেবায় গোবিন্দের প্রত্যহের নিয়ম সেবা হয়ে গেল। পরে কাশীশ্বর এলে তাকেও রাখলেন। তার কাজ হল প্রভুকে রোজ জগন্নাথ দর্শনে সাহায্য করা। নীলাচল থেকে গৌড়ে আসছেন গৌরহরি। নৌকা করে পৌঁছলেন পানিহাটি। রাঘব পণ্ডিত তাকে বহু মানে তার বাড়িতে নিয়ে এলো। সেখানে একদিন থেকে মহাপ্রভু চললেন শান্তিপুর। সহসা পথের মাঝখানে মনে পড়ে গেল কুমারহট্টের কথা। তার দীক্ষাগুরু ঈশ্বরপুরীর জন্মস্থান যে কুমারহট্ট। চলো তার জন্মভিটা দেখে আসি। প্রভু বলে, কুমারহট্টের নমস্কার, শ্রী ঈশ্বরপুরীর যে গ্রাম অবতার। প্রভু বলে, ঈশ্বরপুরীর জন্মস্থান, এ মৃত্তিকা আমার জীবন ধন প্রাণ। জন্মভিটাতে পৌঁছে অবোধ বালকের মতো কাঁদতে লাগলেন গৌরাঙ্গ। সহচর ভক্তেরাও কাঁদতে লাগলো। চলল কীর্তন ক্রন্দন, প্রেম বিলাস ধুলিতে ধূসর হয়ে গেল সকলে। নাও নাও, এ স্থানের মাটি নিয়ে চলো, বললেন গৌরহরি। এর মতো পবিত্র, এর মতো মূল্যবান আর কি আছে? কয়েক মুঠো মাটি তুলে নিয়ে গৌরহরি বাঁধলেন বহির্বাসে। অনুগামী পার্শ্বদেরাও ঝুলি বোঝাই করে মাটি নিতে লাগলো। দেখতে দেখতে শত শত গ্রামবাসী ভক্ত দুহাতে করে তুলতে লাগলো মাটির পিণ্ড। দেখতে দেখতে ছোটোখাটো একটা ডোবা তৈরি হয়ে গেল। তারই নাম চৈতন্য ডোবা। পার্শ্বদ মণ্ডলী সঙ্গে নিয়ে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে মহাপ্রভু কুণ্ড পরিক্রমা শুরু করলেন। প্রভুর নয়ন থেকে নেমে এলো অশ্রুধারা, অশ্রু গঙ্গার মতো। প্রেম জলে সে ডোবা পরিপূর্ণ হয়ে গেল। গুরুকে কিভাবে ভালোবাসতে হয়, কি করে তাকে সম্মান দিতে হয়, আর গুরু বিরহ সন্তাপ কি নিদারুণ, তারই জ্বলন্ত নিদর্শন এই সুশীতল গৌরকুণ্ড। গৌরাঙ্গ পরিজন ঈশ্বরপুরীর কথা এখানেই সমাপ্ত হল। ওম শ্রীকৃষ্ণ চৈতন্য অর্পণমস্তু। হরি ওম তৎসৎ।